গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 5 দিনও তাপপ্রবাহ চলার আশঙ্কা। পশ্চিমের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বস্তির কোনো খবরই শোনালো না হাওয়া অফিস। এপ্রিলের এই সময় দক্ষিণবঙ্গের স্বাভাবিক তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি থাকার কথা, কিন্তু স্বাভাবিকের পাট চুকেছে বেশ কয়েক বছর আগেই। এবছর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কোথাওই স্বাভাবিকের ধারে কাছে নেই। গরম যে রেকর্ড করবে এমন পূর্বাভাস আগেই ছিল। ইতিহাস বলছে 1980 সালের এপ্রিলেও তেঁতে পুড়ে গিয়েছিল শহর। আমি যদি লাস্ট 50 ইয়ার্সের কথা বলি, 1980 নাগাদ একটা রয়েছে 41.7 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া 2023-এ লাস্ট ইয়ার 41 ডিগ্রির কাছাকাছি একটা রয়েছে। 2016-তেও ছিল 41.3। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহেও দহন জ্বালা থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। কলকাতা হাওড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও গরম ও অস্বস্তি একই রকম থাকবে। মঙ্গলবারের মধ্যে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস, কিন্তু বুধ বা বৃহস্পতিবার থেকে আবার চলবে পারদ। তাপপ্রবাহের কথা যেটা বলা হলো, যে সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে যদি স্যাটিসফাই নাও হয় 21 থেকে 23-এর মধ্যে, কিন্তু হিউমিডিটি যেহেতু উপকূলের কাছাকাছি কলকাতা থাকে, আর্দ্রতা একটু বেশিই থাকে, তো অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হবে। দহন জ্বালা দক্ষিণ ও পশ্চিমে সীমাবদ্ধ নেই। মালদা ও 2 দিনাজপুরে বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারের মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া সংলগ্ন এলাকায় 2-1 পশলা বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। ক্যামেরায় নবীনের সঙ্গে রনয়ের রিপোর্ট, জি।